নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বাড়ছে। এই বাক্যটি আমরা আজকে ইংরেজিতে ট্রান্সলেট করব। এরকম বড় বড় বাক্য আমরা কিভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারি ইজি উপায়ে, সেটাই আমরা দেখব। তাহলে লিখেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বাড়ছে। এটা আমরা ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করব। তো শুরু করছি। এখানে নিত্য বলতে কি বোঝাচ্ছে? নিত্য হচ্ছে ডেইলি, প্রতিদিন, যেটা নিত্য। তারপরে প্রয়োজনীয়, প্রয়োজনীয় হচ্ছে এসেনশিয়াল, এসেনশিয়াল। দাম হচ্ছে প্রাইস, আর বাড়া হচ্ছে ইনক্রিজিং। এখন এটাকে আমাদের কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। আমাদের সাবজেক্ট হিসেবে আমরা নিতে পারি দাম, এই দামটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। দ্য প্রাইস অফ ডেইলি এসেনশিয়াল। আচ্ছা, দ্য প্রাইস অফ ডেইলি এসেনশিয়াল অথবা ডেইলি নেসেসারি আমরা দিতে পারি। এখানে আরেকটা ইংরেজি আমরা এখানে অ্যাড করতে পারি, নেসেসারি দিতে পারি। নেসেসারি আমরা এখানে কি করতে পারি? অ্যাড করতে পারি। দ্য প্রাইস অফ ডেইলি এসেনশিয়াল গুডস। এখানে গুডস অর্থাৎ কি? দ্রব্য। গুডস ও দ্রব্য। এখানে আমরা কি করতে পারি? দ্য প্রাইস অফ ডেইলি এসেনশিয়াল গুডস দিতে পারি, অথবা আমরা কি লিখতে পারি? কমোডিটিস লিখতে পারি। কমোডিটিস, কমোডিটিস এর সিঙ্গেল, প্লুরাল অর্থে এখানে আমরা ডিটিস দিব। তাহলে দ্য প্রাইস অফ ডেইলি এসেনশিয়াল গুডস অর কমোডিটিস ইজ, এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এখানে ভার্বটাও সিঙ্গুলার আসবে। কমোডিটিস ইজ ইনক্রিজিং, ইনক্রিজিং ডে বাই ডে, ডে বাই ডে। তাহলে কি দাঁড়ালো? দ্য প্রাইস অফ ডেইলি এসেনশিয়াল অথবা নেসেসারি গুডস আর কমোডিটিস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এটা কি হয়েছে? কন্টিনিউয়াস টেন্সে আমরা ফেলেছি, কারণ এটা একটা চলমান ব্যাপার, যে দিন দিন বাড়ছে, এটা একটা চলমান ব্যাপার। তাহলে এভাবে আমরা বড় বাক্যকে ভেঙে ভেঙে ছোট করে কি করতে পারি? অনুবাদ করতে পারি, এইভাবে ইজি উপায়ে। থ্যাংক ইউ এভরিওয়ান।